আচ্ছা সবাই তো আসছো না, কথা হলো অনেক দিন পর আমাকে ওই প্রবাসী পরিবারের একটা বিয়ে হইতেছে। অতএব কোনো আত্মীয় স্বজন যাতে বাদ না পড়ে। সোহাগের মা, ওই যে তোমাকে তো আত্মীয় স্বজন সবাই আমি চিনি না, তুমি নিজের মনে করে তোমার সব আত্মীয় স্বজন দাওয়াত দিও। দেহ ভাই, কেউ যেন কম টম না পড়ে। জি ভাইজান। আর বড় মামা, ওই যে তোমার আত্মীয় স্বজন যার যেমনি মন চায়, অনেকদিন পর এই প্রবাসী বাড়ির বিয়া, যদি কেউ বাদ পড়ে তাহলে মনে কষ্ট পাবো, আবার তোমরাও কষ্ট পাবে। জি আব্বা, দিমুনে। আর মেয়ে বউ, শোনো, তোমার আত্মীয় স্বজনকে কি আবার আমার নতুন করে করতে হবো? তুমি তোমার আত্মীয় স্বজনকে তোমার মনের মতো করবা, কেউ যেন বাদ না পড়ে। একটা লোক যাতে কইতে না পারে প্রবাসী বাড়ির বিয়েতে আমরা দাওয়াত পাইনি। আপনি যেভাবে কইতাছেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, গ্রামের লোকজন সবকিছু মিলে তো 1000-এর উপরে লোক হয়ে যাব। আমি 3000 লোকের অ্যারেঞ্জমেন্ট করো। সবচেয়ে কষ্টের কথা হইতেছে আমার বড় বোনটারে কইলাম, মনে হয় ও আইব না। তাদের কি এমন কাজ যে তারা আইতে পারবো না? বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান আর তারা আইতে পারবো না? কোনো কাজ কাম নাই। তোমাকে ফুপা যে লুবি সেটা তো তোমরা ভালো করেই জানো। সে আমার কাছে স্বর্ণের চেন চাইছিল। স্বর্ণের চেইন? হ্যাঁ, তাও একটু আটটু না, পুরা একবারে স্বর্ণের চেন চাইছিল, বুঝছো? আমি কইছিলাম যে আচ্ছা ঠিক আছে, দেখতেছি। বাস অমনিতেই জামাই বাজার। আমার বড় বোন এরকম ছিল না, ওর লগে বিয়ে হওয়ার পর থেকে আমার বোনটাও না ওর মতো নিয়ে গেছে। আমি পারি না আমার বড় বোনদের নিয়ে। আব্বা, এই তুমি ফুপুর একটা ফোন দাও না, দেখো ধরে কিনা। আচ্ছা দিদি। আরে ফোন দিয়া কোনো লাভ নাই। তোমরা কি মনে করছো আমি ফোন দেই নাই? আমার ফোন দইরা কি কইছে জানো? কি কইছে? কইছে আমাগো বাড়িতে আহনের আগে বিষ খাইবো। দেখছো, এটা কোনো কথা? তার নিজের বাপের বাড়িতে বাইরে বাড়িতে আইব, সে বিষ খাইব। এই বোনদের নিয়ে আর পাই না। তোমার খালি এই কথা কইছে নাকি আরো কিছু কইছে? শুধু এই কথাই না, কইছে জীবনে বাইসা থাকতে তোমাগো মুখ দেখতে এই বাড়িতে আইবো না। ও, তার মানে বিশাল রাগ করছে দেখা যাইতেছে। তাইলে আমি এক কাজ করি, আমি ফুপুরে গিয়ে নিয়ে আসি। থাম, দাওয়াত দেওয়ার পর যদি কেউ আমার বাড়িতে না আসে তারা জোর করে আনার দরকার নেই। আমি একটা সিদ্ধান্ত দিছি, আগামীকালকে আমি রাশেদুল সোহাগের শ্বশুর বাড়িতে যাব। বিয়ের তারিখ ঠিক করব। 7 তারিখে তোর বিয়া, 8 তারিখে সোহাগের বিয়া, আর 10 তারিখে হইব আমাকে বাড়ির বউবাদ। ঠিক আছে? আর কোনো সমস্যা? সবই ঠিক আছে। ঠিক থাকবো না মানে 100বার ঠিক থাকবো। শোনো ভাবি, কালকে থেকে বাড়ির ভিতরে ডেকোরেটরের কাজ চলবো। অনেক বড় আয়োজন হবে, এত বড় আয়োজন করবো আশেপাশের 2-4-5 গ্রামের মানুষেরা এই আয়োজন কখন চোখে দেখে নাই আর দেখবেও না, বুঝছো? এই আস্তে কথা, তুই যেমনি কথা কইতেছ 10 গ্রামের মানুষ তো এমনি শুনতেছে। আর ওরা ওরা শরম পাচ্ছে না, ওরা তো প্রথম বিয়ে করতে যাইতেছে। তুমিও না। তুমি তুমি এখানে আইছো? তাড়াতাড়ি এন দিয়ে যাও। আব্বাই দেখতে পারলে তোমারে মাইরা মাটিতে পুইতা রেখা দিব। যাও কইতাছি। মিতু, মিতু, আমি তোমার সাথে বাঁচুন না, বিশ্বাস করো। আমি আর সহ্য করতে পারতেছি না, আমার অনেক কষ্ট হইতেছে। তুমি আমার কথাটা একবার চিন্তা করো। আমি তোমারে না পাইলে মরে যাবো মিতু। ওরে আল্লাহ রে, তুমি মইরা যাও, যা মন চাই তাইও, কিন্তু আপাতত এই বাড়ি থেকে যাও। আব্বাই যদি জানতে পারে, দেখতে পারে, তোমার লগে আমারও মাটিতে পুইতা রেখা দিব। আর আমি তো তোমার আগেই কইছি আরিফ, আমি আমার আব্বার বিরুদ্ধে যায় তোমার লগে পালাই যেতে পারবো না, আমি তোমার সাথে কথা কইতে পারবো না। না, আমি যাবো না, আমি তোমার ছাড়া কোথাও যাবো না। চলো, আমি তোমার নিয়ে অনেক দূরে পালাই যাবো। তুমি বিশ্বাস করো, আমি তোমার সাথে একটা মুহূর্ত থাকতে পারতেছি না। আমার কথাটা তুমি একবার চিন্তা করো। আমি কথা দিতেছি, আমি তোমার অনেক সুখে রাখুম। আমি আর পারতেছি না মিতু।
তুমি তুমি চলো আমার লাগে। ওই জানোয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই তুই আইসস আমার মাইয়া ভালো জায়গা বিয়ে হইতেছে, তোর সহ্য হইতেছে না? হ্যাঁ, আইস তোরে মাইরাই ফেলাবো। আমাগো মুখে চুনকালি মাখাইতাইছস। মারেন, আমার এই বাইরে মারিয়ে ফেলান, তবু আমি মিত্রের স্যারের বাড়ির থেকে এক পা নড়ুম না। ওই তুই যাবি না, তোর ঘরে যাইবো। আজকে তোরে আমি মাইরাই ফেলাবো। কিন্তু তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির উপরে আইছে আমার মাইয়ারে বাগাই নিয়ে যাইতে চাস? চাচা দয়া লাগে, আমার কাছ থেকে মিত্রে আলাদা করবেন না চাচা। আমি আপনার কথা দিতেছি, আমি ওরা অনেক সুখে রাখবো, আমরা আলাদা করবেন না চাচা। তোর সুখের খেতা পড়ি, তুই আমার মায়ের সুখে রাখবি? তোরে আজকে আমি মাইরাই ফেলাবো। আমি তোরে মিত্র কিছু কম রাখেন। আব্বা আব্বা এই বাড়ির বাচ্চা, আব্বা চাচা মিত্র ওই না ভাই, ও বাড়িতে ভাইয়া, মাইরা কইতেছি আমার বাড়িতে। কি হলো? খারাপ দিছিস কেন? আমি যাবো না। আমি কইতেছি যা, যা কইতেছি। ওই বাড়ি থেকে ফোন দিছে। তুই ঘরে যাই ফোনটা ধর, ওরে আমি দেখতাছি। যা, তুই ঘরে যা। চাচা চাচা আমি ওরা অনেক ভালোবাসি চাচা, আমার কাছ থেকে ওরা আলাদা করবেন না, আমি মরে যাবো চাচা। আমি আপনার মেয়ের অনেক ভালোবাসি। তুই মইরা যাবি না কি করবি সেটা তোর ব্যাপার। তুই যা কইতেছি, নালে কিন্তু তোর আজকে আমি চাচা আজকে কিন্তু পাইলে ভালো। এই যে ভালো, যা কইতেছি। হারামির বাচ্চা, আমার মাইয়া ভালো জায়গা বিয়ে হইতেছে, হারামির বাচ্চা সহ্য হইতেছে না। কি কইলা তুমি? আমার পোলারা তোমার ছাগল চুরি করছে? এই কথাটা বলার আগে তোমার একবার চিন্তা করা উচিত ছিল কার সামনে তুমি কি কইতাছো। আমি এই 10 গ্রামের মানুষের বিচার করি শুকুর আলী, আর তুমি আইছো আমার পোলাগো নামে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট কথা কইতে। মাতবো চাচা নিজের চোখে দেখছে, এরপরও আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? কে দেখছে? কে দেখছে যে আমার পোলা তোমার ছাগল চুরি করছে? কে দেখছে? আমার বউ নিজের চোখে দেখছে। রাইতে 3টার সময় আপনার 2 পোলা মুখ বাইন্দা আমার খোয়ার থেকে ছাগলটা চুরি করছে। তো রাত 3টা বাজে কেন তুমি আমার কাছে আইলা না? কেমন মাতবো সাহেব, আমি তো আইতেই চাইছিলাম, আমার বউ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, হের নিয়ে আমি ডাক্তারের কাছে গেছিলাম, হের জন্যই তো আইতে দেরি হইলো। তো তোমার স্ত্রী চিৎকার দিল না কেন? কি যে কর না মাতবো সাহেব, আমার বউ চিৎকারটা কেমনে দিব? আরে আমার বউ তো কথা কইতে পারে না, বুবা। জমিরুদ্দিন, তুমি আসলেই একটা বোকা। কি কইতাছো? তোমার মাথা ঠিক আছে মিয়া? বোবা মানুষের সাক্ষী কোন জায়গায় বিচার আচারে কামে লাগে? আর আমার পোলাগো সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? আমার পোলারা সারা রাত জায়গা অনলাইনে লেখাপড়া করে, দিনের বেলা ঘুমায়। দেখবা আমার ছেলেদের, বাবা ফয়সাল, বাবা জুয়েল, একটু এদিকে আসো তো বাবা। বাবারা, এই জমিরুদ্দি বলতেছে তোমরা নাকি কাল রাইতে তার ছাগল চুরি করছো। হ্যাঁ, ছাগল? ভাই কি কয়? আমরা ছাগল চুরি করছি, তুমি এই কথা বলার সাহস কেমনে পাইলা? আব্বা, আমার কোন উল্টা পাল্টা কথা কইতাছে, আমার কিন্তু এখন মেজাজ মুজাজ গরম হয়ে যাইতেছে। আব্বা, তুমি খুব ভালো করে জানো যে আমাকে মতো ভদ্র বলা অর্থ এলাকা একটা নাই, আর আমাকে নামে মিথ্যা অপবাদ দিতেছে। ওরা কিন্তু এখন মারবো। আব্বা, এই জুয়েল, কি করবা আমারে মারবা? হ্যাঁ, এই গ্রামে কি বিচার নাই? শুধু কি তুমি আমার ছাগল চুরি করো? হ্যাঁ, তোমাদের জোয়ার টাকা জোগাড় করার জন্য গ্রামের আরো অনেক কিছু চুরি করো তোমরা। কি কইতাছে আব্বা? তুমি শুনছো কি কইতাছে তোমার পোলার নামে? থাম, তোরা থাম। এই জমিরুদ্দিন, সময় থাকতে আমার বাড়ির থেকে ভাগো। আমার যে পোলা পাইন এগুলার কিন্তু রক্ত গরম, কোন সময় তোমার উপর চড় হইব তখন আমি আর কিছু করতে পারব না। সময় থাকতে ভাগো, যাও। যাইতাছি মাতবো সাহেব। শালার পুতেরা, ওই মকবুলের পোলারা বিদেশ থেকে লাখ লাখ টাকা আইনা দেয়, আর তোরা চুরি করো, সে চুরির বিচার আমার করা লাগে। তোরা একটা কাম কর, ওই প্রবাসী গো পা ধুইয়া পানি খাওয়ানোর ব্যবস্থা কর। আজকে চোখের আমি জুতা বাইরে হালার পুছ হালারা। ওরে বাবা রে, আজকে বাড়িতে আয়,
তারপরে তখন দেখামো আমি। ওরে বাবারে, বয়স হয়ে গেছে, দৌড়াইও ধরতে পারি না। এই যান, আসতে তো কোনো সমস্যা হয় নাই আপনার? না না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, জানেন আরে রাখেন তো ভাই, আগে আমার মামুনি নিয়ে আসেন, তারপরে চা মিষ্টি যেটা খাই খাওয়া মানে। আচ্ছা ঠিক আছে। কই রে, মামি তোরে নিয়ে আয়। বসো। ওয়ালাইকুম আসসালাম। মা, সালাম করো। ওয়ালাইকুম আসসালাম। কি মামুনি তো আমার খুব পছন্দ হয়েছে, তোর কোনো অসুবিধা? না, কি যে কর না বড় ভাই, পছন্দ আমারও হয়েছে মাশাআল্লাহ দিলে। আলহামদুলিল্লাহ। মা, সালাম করো। মা থাক, সালাম করতে বলো। মা হাতে সালাম করা ঠিক না। মা কিছু মনে করো না, তোমার হাতটা দাও। দাও আর দাও তো। মা যাও, তুমি যাও, ভিতরে যাও গা। যাও মা, ভিতরে যাও। যাও মা। ইয়ে ভাই সাহেব, আমার বড় ভাই যেভাবে বলছে ঠিক ওইভাবে আপনি বিয়ের প্রস্তুতি নেন। হ ভাইজান, তাই করুম। তাই আমার একটা কথা ছিল। বলেন কি বলেন, বলতে চান? কি বলবেন বলেন। আপনারা তো বিদেশ থেকে বিয়ে শাদী সব ঠিক করছেন, কথাবার্তাও সব কইছেন, কিন্তু দেনা পাওনার কথাগুলো তো বলেন নাই। আশ্চর্য ব্যাপার ভাই সাহেব, এটা আপনি কি বলতেছেন? আমরা আসছি ছেলে বিয়ে করাতে, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমরা মেয়ে নিয়ে যাবো। এখানে আবার দেনা বানার কি আছে? মেয়ে বিয়ে দিতেছি, আপনাকেও কিছু তো চাহিদা থাকতে পারে, তাই না? ও, তার মানে বিয়ে সাহেব আপনি যৌতুকের কথা বলতেছেন? আচ্ছা ভাই সাহেব, মনে করেন যে আমরা আপনার কাছে যৌতুক চাইছি, তাইলে আপনি যৌতুক হিসাবে কি দিতে পারবেন বলেন তো? আমি আর কি দিব, কিছু টাকা আর কিছু আসবাবপত্র দিব আর কি। আচ্ছা ভাই সাহেব, আপনি কি আমাদেরকে এমন কোনো জিনিস দিতে পারবেন যেটা টাকা দিয়ে কিনে নেওয়া যায় না? ভাইজান, তেমন কিছু মানে আমি। ভাই সাহেব আপনি একটু থামেন, আমি বলতেছি। দেখেন, এই যে আমাগো বাড়ি, সবাই আমরা প্রবাসে থাকি। 10 গ্রামের মানুষ জানে আমরা একটা প্রবাসী পরিবার। শুনেন, আমরা প্রবাসে থাকি কেন? টাকা পয়সা কামাই। টাকা পয়সা কামাই। টাকা পয়সা তো আল্লাহ তাআলা আমাকে কম দেয় নাই, অঢেল দিছে। ভাই সাহেব, টাকা পয়সাতে কি সব কিছু কিনা যায়? তা তো ভাইজান আপনি ঠিকই বলছেন, কিন্তু ভাইজান এইভাবে তো আমি ভাইবে দেখি নাই। এখন শুধু চাই খাওয়াবেন, মিষ্টিও খাবো, নাকি জাল দুধ ব্যবস্থা করবেন? অবশ্যই, যা খাইতে চান সব খাওয়াবো, জালও খাওয়াবো, পাশাপাশি মিষ্টিও খাওয়াবো। আচ্ছা তাহলে ঠিক আছে, যান আপনি ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, বসেন বসেন। এই শোন, আমার পছন্দ খালি ওই তোর পছন্দ হচ্ছে তো, ওর সাথে মানাবো তো? তোমার আমি একবার কইছি না ভাইজান? আরে মামুনিটারে যে পছন্দ হয়েছে, মনে হইতেছে যে আল্লাহ আমাকে বাবা জানের সাথে এই মেয়েটার সাথে মনে হইতেছে যে একবারে জোড়াটা মিলাইয়া রাখছে, বুঝছো? যাক মাশাআল্লাহ, অনেকদিন পর একটা ভালো মায়া পাওয়া গেল। এইটা হইলো বড় কথা। বাপটাও কিন্তু ভালো আছে। বাবা, আপনার স্বপ্নের চাবিটা আমি খুঁজে পেয়েছি। এটা শুধু আমার না, আমাদের পরিবারের সবার। একটা চাবি, একটা সিদ্ধান্ত আর একটা শেয়ার বদলে দিতে পারে ভবিষ্যতের গল্প। আজই হন অংশীদার সেই স্বপ্নের, যেটা কেবল একটা হোটেল নয়, আপনার উত্তরাধিকারও। বিচ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট PLC। কি ব্যাপার, এত জরুরি তলব দিলেন যে? আমার না দেখা কি থাকতে পারতেছিলেন না? বুঝো না, তোমারে দেখার লাগা মনটা আনসান আনসান করতেছিল। কদিন পরেই তো আমাকে বিয়া, তারপর তো সারা জীবন আমরা একসাথেই থাকবো। তখন দেখবো না কত মায়া আমার জন্য। সাদিয়া, ভালোবাসার কোনো শেষ নাই, এই ভালোবাসা আজীবন থাকবে। আপনার আব্বা আর চাচা তো একটু পরে আইবো। আমার আব্বা এই কারণে বাজারে গেছে মিষ্টি কিনতে।
আপনি তো তাদের সাথেও আসতে পারতেন। দূর, এটা সম্ভব নাকি? আর বাড়িতে অনেক কাজ ছিল, কাজ ফালাইয়া চুরি করে আইছি তোমার একটু দেখার লাগা। আর সবার সাথে আইলে তোমার কি এত কাছে পাইতাম? মন খুলে কথা কইতে পারতাম? আচ্ছা তাহলে ভিতরে চলেন, এক গ্লাস পানি খাওয়াই আপনারে। না না, এটা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে যাই, আব্বা আসার সময় হয়ে গেছে। ওই রশিদ, তুই ওদিকে তারা কি কর, এইদিকে কি কই শুন। বাবু, পান সুপারি মিষ্টি ওই যে বোর গয়নাগাটিগুলো সব গাড়িতে উঠেছিস তো? আব্বা, আপনি একদম চিন্তা করেন না, আমরা গাড়িতে সব কিছু ঠিকঠাক উঠেছি। হ আব্বা, এই যে মেয়ের শাড়ি চুড়ি গয়নাগাটি যা কিছু আছে সব কিছু সাজায় আমি নিজ হাতে গাড়িতে উঠাইছি। বৌমা, তোমার প্রতি আমার বিশ্বাস আছে, আমি জানি এই দায়িত্বটা তুমি খুব সুন্দর করে পালন করতে পারো। এই থাক থাক থাক, দোয়া করে তুই অনেক বড় হবে। থাক বাবা, সালাম করতে হইব না। আপনের বাপ, দেখছো আমাকে আপন কত বড় হয়ে গেছে, বিয়াও করতে যাইতাছে। হ্যাঁ, সবই উপরওয়ালার ইচ্ছা। বড় আম্মা, সব দোয়া যদি আজকে করে ফেলো তাইলে হইব? কালকে তো আবার আমার বিয়ে। কালকে তোমারও পরাণ ভৈরা দোয়া করে দিমুনে। এই থামো তো, একটা ফোন আছে। আসসালামু আলাইকুম বিআই সাহেব। হ্যাঁ, এই তো আমরা কিছুক্ষণের ভিতরে আল্লাহর রহমতে এই আপনার উদ্দেশ্যে রওনা দিব। বিআই সাহেব, আপনার গলাটা কেমন ভার ভার লাগতেছে। হ্যাঁ, এই এই বিআই সাহেব, আপনি কি বলতেছেন সব? আব্বা, হ্যাঁ, আব্বা কি হইছে কও না? কি হইছে আব্বা? আব্বা, কি হলো, কথা কও না কেন? কি হইছে? হইছে নাকি? দুর্ঘটনা একটা ঘটে গেছে। আরে সেটাই তো কও না। আপনার জন্য যে মেয়েটা বিয়ে করতে যেতেছি, সেই মেয়ে নাকি তার প্রেমিকার সাথে বেরিয়ে গেছে। হাই হাই, বড় আব্বা কইলে এলো? কাল না ওগো বাড়িতে যে সবকিছু তোমরা ঠিক করলা? বড় ভাই, এটার একটা বিহিত করতে হইব। ভাইজান, ভাইজান, এই প্রবাসী পরিবারের উপরে যদি মানে আমাকে মান সম্মান লইয়া যদি কেউ খেলা করে না, আমি কাউকে ছাড়বো না, তোমার কইয়া দিলাম। হ্যাঁ, সবকে বিট করে নিয়ে লাগবো। সব বড় ভাই, থামো তোমরা। বিয়া যেহেতু ভাঙেই গেছে, তোমাকে সামনে একটা কথা কই, আমি আর বিয়ে শাদী করবো না। আপন এই, আপন, আপন একটু ফাগলামি করিস না। বড় আব্বা, বড় আম্মা, তোমরা কান খুলে শুনে রাখো, আপন যদি বিয়ে না করে আগামীকাল আমিও বিয়ে করব না, এটাই ফাইনাল। আরে সব মাথা হয়ে গেছে, দেখছো? হ্যাঁ? সব পোলাপানের মাথা খারাপ হয়ে গেছে। এই এই তোমরা থামো, ভাইজান কি হইব? তোমরা সোহাগকে বোঝো। আপনের বিয়ে আজকে ভেঙে গেছে, কালকে সোহাগের বিয়ে না করতে যা, তাহলে এই যে আমরা 10 গ্রামের মানুষের দাওয়াত দিছি, এত মানুষের অ্যারেঞ্জমেন্ট করছি, তাহলে তো আমাকে এই প্রবাসী বাড়ির দুর্নাম হইব। আমরা তো সমাজে মুখ দেখাইতে পারব না। দাও সোহাগরা আর আপনটা বোঝাও। রাজা, ছোট, তুমি একটু আমার আপনকে দেখো না, যাও যাও। ঠিক আছে, আমি দেখতাছি, যাও। ভাইজান, আমি তোমার সাপ সাপ কইতাছি, এই প্রবাসী বাড়ি যদি মান সম্মান লয়ে যদি কেউ খেলতে চায় না, তাহলে আমি কারো কারে বাঁচতে দেব না। আমি তোমার কয়ে গেলাম। এই রশিদুল, তুই পাগলামি করিস না ভাই, যা সোহাগরে বোঝা। তুমিও ঘরে চলো, তোমার শরীর খারাপ করবো, চলো। আপনের মা, কি হয়ে গেল? আমরা তো কোনো পাপ করি না, আমরা তো সৎ পথে পয়সা কামাইছি, কারো কোনদিন জানা মতো ক্ষতি করি নাই। হে আল্লাহ, এটা তুমি কি করলে আমাকে? কিরে সোহাগ, এনে কি করস? তোর কি মন খারাপ? তো ঘরে কি হিসাব দিতে হইব? ওই ওই ওই, তোর কথাবার্তার সাইজ এরম কি লিগা? ফয়সাল, তোর ছোট ভাইয়ের কিন্তু থামা, নাইলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। ওই ওই ওই, হালার ভূত, কি অসুবিধা হইব? হ্যাঁ,
তুই কোন বড় লোকের স্যাড হয়ে গেছিস গা? ও বুঝছি, সত্যি করে কত তোর বড় ভাইয়ের কি কোনো গোপন সমস্যা আছে নাকি? এই চল! আপন সোহাগকে জলরা মারছে, তুই কই আসলি? আমি তো ওই জায়গায় ছিলাম না আব্বা। ভাইজান, আপনার লাবুরা তরিকুলটা কই পাঠাইছিলেন? একটা কাজে পারিস। আরে কই পাঠাইছে সেটা বলবেন তো। আরে বাবা, ডাক্তার মুশারফকে আনতে বলছি। দেখছস আরে মাইরে কি করছে? ভাইজান, আপনি ঠিক কাজটাই করছেন। আচ্ছা ভাইজান, আমি একটা কথা বুঝি না, অগর বিদেশ থেকে দেশে আনছি কি মারামারি করার লাগা? পরশুদিন অগ বিয়া, তার আজকে মারামারি করে। আল্লাহ না করুক যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যাইতো, তাহলে কি অবস্থাটা হইতো একবার চিন্তা করে দেখছেন? এমনি তো হাটে বাজারে চলতে পারি না, মানুষ আমাকে দেখে টিটকারি মারে, মাথা নিচু করে হাঁটতে হয় আমাকে। আব্বা, আমি কইলাম তো বিয়ে করুম না। বাবা সোহাগ, জেদ করিস না তো। সাদিয়ার বাপ গরিব মানুষ, কত কিছু আয়োজন করছে। বুঝাও না ভাবি, অগর একটু ভালো করে বুঝাও। আয়োজন আমরাও করছিলাম বড় আম্মা। সোহাগ, বাইরে এটা একটা অ্যাক্সিডেন্ট, তুই এরকম রাগ জিত করিস না। আজ বাদে পরশু তোর বিয়া, আজকের পর থেকে তোর কিছুদিনের লেগে বাইরে যাওয়ার কোনো দরকার নেই, বাইরবি না। খুব সহজেই তো কইতে পারলি রে ভাই, 1 বছরের বড় দেখা খুব ভাব লইতেছস, তাই না? তোর যে কষ্ট হইতাছে এটা আমি বুঝতে পারতেছি না। সেই কষ্টটা আমরা বুঝতেছি বাবা, কিন্তু এখন তো আমার কিছু করার নাই। কিছু করার নাই, ঠিক আছে চাচা, কিন্তু আমিও বিয়ে করব না। কি কইতাছস তুই? হ্যাঁ, বড় গো মুখে মুখে কথা কইতাছস, বেয়াদবি করতেছস। তুই যদি এরকম করস তাহলে তো সবাই আরো বেশি কষ্ট পাইবো। কষ্টের কিছুই নাই, এই বিয়ে এমনিতেই থাক। যেদিন আপন বিয়ে করব সেদিন আমি বিয়ে করব। আমি বিয়া করবো না। তাইলে আমিও করুম না, আমি আমার সিদ্ধান্ত জানাই দিলাম। আপনের বাপ, হান্নান মিয়ার খোঁজ নাও তো। ওই বদমাস মাইয়াটারে কি পাওয়া গেছে নাকি নদীর জলে ভাইসে গেছে? মা, অন্য মানুষের সন্তানের অমঙ্গল চায় না। বিয়ে শাদী হয় নাই তো কি হইছে? এখানে তো জোর জবরদস্তির কোনো কিছু নাই। জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। আই দুই ডাক্তার আসছে দেখি। হ্যাঁ, তোমরা দাঁড়াও, আমি দেখে আই। ওই মায়াটারে খুঁজে নিয়ে আসি, আস্ত একটা বদ মাইয়া। ওই মাইয়া আর পোলাটা যদি পাই না, আমি একদম দা দিয়া ফালা ফালা করে ফেলাম। এই চুপ কর। এই বড় ভাই হয়ে যদি ছোট ভাইদের সামনে এমন ব্যবহার করস তাহলে হইব? দেখ না, এমনিতে আপনের মন খুব খারাপ। সেই জন্যই তো এই সিদ্ধান্ত, যে বাড়িতে এত বড় ঘটনা ঘটে গেছে সেই বাড়িতে কোনো অনুষ্ঠান হইব না। সব তুই কি কইতাছস? পাগল হয়ে গেছস? আমার বিয়ের সাথে তোর সম্পর্ক কি? সম্পর্ক আছে। ছেলের বাড়ি সবাই চাইতেছে বিয়েটা হোক, ছেলে চাইতেছে না। চাইতেছে না মানে কইলে হইলো নাকি? এই যে আমার মায়ের বিয়েটা যে ভাঙলো, এই মাইয়া আমি অন্য জায়গায় বিয়ে দিতে গেলে তারা তো আমার মায়ের সন্দেহ করবো। চিন্তা করছেন একটা মাইয়া কিভাবে আমাকে সবের এত কষ্ট দিল? আমার তো মনটাই চাইতেছে আম্মা, ওই মাইয়া কই আছে সেন থেকে ওর চুলের মুঠি ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। আর খুঁজা কি লাভ? সারা দিন রাত পার হয়ে গেছে, এখন পর্যন্ত একটা খবর পাইলাম না। আম্মা চলেন আমরা আপনার লেগে একটা মাইয়া দেখি, 3 দিনের মধ্যে ওর একটা বিয়া করাই দিই। হ বৌমা, কোনো লাভ নাই। আমার 3 ছেলের মধ্যে এই ছেলের অভিমান বেশি। শুনলাম তোমার পোলার বউ নাকি কার লগে পালাই গেছে। এই চাচা, কথাটা একটু তেরা হয়ে গেল না? আরে আমার ভাই আপন তো এখন পর্যন্ত বিয়েই করে নাই, তা বউ নিয়ে ভাগ্য কেমনে? ও তাই তো, বিয়াই তো করে নাই, বিয়া করলে না বউ হইতো। শুনেন চাচা, এত পেঁচাল পাড়ার দরকার নাই। আপনার একটা কথা বলি, কান খুলে শুনে রাখেন। ওই যে আপনার 2টা ছেলে আছে না, আমার ভাই সোহাগরে একা পাইয়া যা করছে, কাজটা কিন্তু মোটেও ভালো করে নাই। ওই দিন যদি খালি আমি থাকতাম না, একদম দিতাম আপনার 2টা পোলারে। কথাটা মাথায় রাখেন। ভাতিজা থ্রেট দিলাম মনে হইলো। মামুন আইসা পড়বো, আজ রাত 8টার মধ্যেই উপস্থিত হইব কইছে, তারপরে তোর আজ রাইতেই তোর বিয়ে হইব। মামুন ভাই, তুমি কি পাগল হয়ে গেছো আব্বা? মামুন ভাই আমি বিয়ে করবো? অসম্ভব, আমি মামুন ভাইয়ের বিয়ে করতে পারবো না। রাজি না হয়ে কোনো উপায় নাই। আমি যদি চাইতাম বড় কিচ্ছা বাজাইতে পারতাম, কিন্তু তাতে লাভ নেই। ঝগড়া কইরা ওই বাড়ি তোর বিয়ে দিতাম, কিন্তু তুই তো শান্তিতে থাকতে পারতি না। তাই বলে মামুন ভাই আব্বা, মামুন ভাই আমার সাথে বয়সে কত বড়, তার এর আগে একটা বিয়েও হয়েছে, বউ না হয়ে মারা গেছে, কিন্তু সাথে 2টা বাচ্চাও আছে আব্বা। যাই হোক, মামুন ছেলে ভালো
আর বিয়ে তোর মামুনরেই করতে হইব, এটাই আমার সিদ্ধান্ত। বাবা, আপনার স্বপ্নের চাবিটা আমি খুঁজে পেয়েছি। এটা শুধু আমার না, আমাদের পরিবারের সবার। একটা চাবি, একটা সিদ্ধান্ত আর একটা শেয়ার বদলে দিতে পারে ভবিষ্যতের গল্প। আজই হন অংশীদার সেই স্বপ্নের, যেটা কেবল একটা হোটেল নয়, আপনার উত্তরাধিকারও। বিচ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট PLC।